রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার উপর খুশি হন তখন তিনি মালাকুল মাউতকে বলেন, হে মালাকুল মাউত, অমুক বান্দার রূহ কবজ করে নিয়ে এসো, আমি তাকে আরাম ও শান্তি দিব। তার পরীক্ষা হয়ে গেছে, আমি যেমন চাইতাম তেমনি সে উত্তীর্ণ হয়েছে, সে আমার সব বিধিবিধান বাস্তবায়ন করে দেখিয়েছে। এই নির্দেশের পর মালাকুল মাউত আল্লাহর সেই বান্দার নিকট উপস্থিত হন। 500 ফেরেশতা থাকে তার সাথে। তাদের প্রত্যেকেই সেই বান্দাকে এমন এমন নতুন সুখবর দিতে থাকেন যা এর পূর্বে কেউ শোনাননি। তাদের নিকট খুশবুদার রাইয়ানের ডাল এবং জাফরানের মূল থাকে। সেসব ফেরেশতারা লাইন ধরে পাশে দাঁড়িয়ে যান। এই নেক বান্দাদের সাথে আল্লাহ তাআলার এরূপ দয়া ও মেহেরবানি দেখে ইবলিস তার মাথায় হাত দিয়ে সজোরে কান্না আরম্ভ করে। ইবলিসের কান্নার আওয়াজ শুনে তার চেলাচামুন্ডা ও চাকর বাকররা দৌড়ে এসে জিজ্ঞেস করে, হে আমাদের নেতা, এ আপনার কি হলো? প্রতি উত্তরে সে বলে, দেখো না কি হচ্ছে, তোমরা কোথায় মরেছিলে? জবাবে তারা বলে, হে আমাদের নেতা, আমরা তাকে পথভ্রষ্ট করার জন্য অনেক চেষ্টা চালিয়েছি, ধোঁকা প্রতারণার অনেক ওয়াসওয়াসা করেছি, কিন্তু সে সফল হয়েছে, গুনাহ থেকে হেফাজতে রয়েছে, আমাদের জালে আটকা পড়েনি। অন্য এক রিওয়ায়াতে আছে, হযরত তামিমে দারি বলেন, আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলেন, তুমি আমার অমুক বন্ধুর নিকট যাও, তার রূহ নিয়ে এসো। আনন্দ নিরানন্দ অবস্থায় আমি তার পরীক্ষা নিয়েছি, আমি যেমনই চেয়েছি সে তেমনই কৃতকার্য হয়েছে। যাও, তাকে নিয়ে এসো, যেন সে দুনিয়ার বিপদ আপদ থেকে পরিত্রাণ লাভ করে আরাম হাসিল করতে পারে। মালাকুল মাউত 500 ফেরেশতার একটি দল নিয়ে তার নিকট আসেন। এসব ফেরেশতার সবার নিকট জান্নাতি কাফন থাকে। তাদের হাতে থাকে রাইয়ান ফুলের তোড়া। প্রতিটি ফুলের তোড়ায় 20টি রং থাকে। প্রতিটি রঙের মধ্যে থাকে নতুন নতুন খুশবু। একটি সাদা রেশমি রুমাল থেকে মেশকের ঘ্রাণ মো মো করতে থাকে। মালাকুল মাউত আল্লাহর সেই ওলির শিয়রের নিকট বসেন। অন্যান্য ফেরেশতারা চতুর্দিক থেকে তাকে ঘিরে ফেলে। তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে তারা হাত রাখে আর মেশক বিশিষ্ট রুমালটি রাখে তার থুতনির নিচে। জান্নাতের দরজা তার নজরের সম্মুখে উন্মুক্ত করে দেয়া হয়। বেহেশতের নতুন নতুন দ্রব্য সামগ্রীর কথা বলে তার মন ভোলানো হয়। যেমন শিশুদের কান্নার সময় পরিবারের লোকেরা বিভিন্ন জিনিস দিয়ে তার মন ভুলিয়ে থাকে। কোনো সময় তার সামনে তার হুরগুলোকে পেশ করা হয়, কখনো জান্নাতি ফল, কখনো বেহেশতি পোশাক। সার কথা হচ্ছে, বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী তার সামনে হাজির করা হয়। হযরত আজরাইল আলাইহিস সালাম তার সাথে এমন নম্রভাবে কথা বলেন যে রূপ মা তার শিশুর সাথে কথা বলে থাকে। কারণ হযরত আজরাইল আলাইহিস সালাম জানেন এই রূহ আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত, এর প্রতি আল্লাহ সুবহানাহু তাআলা সন্তুষ্ট। অতএব তার সাথে বিনম্রভাবে মহাব্বতের সাথে কথা বলতে হবে, যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা তার প্রতি খুশি। ফলশ্রুতিতে সে আত্মা দেহ থেকে এত সহজে বের হয়ে যায় যেমন একটি পাত্র থেকে আরেকটি পাত্রে পানি ঢালার মতো। যখন রূহ বেরিয়ে আসে তখন সব ফেরেশতা তাকে সালাম করে জান্নাতে প্রবেশের সুসংবাদ জানায়। রূহ শরীর থেকে বের হওয়ার সময় দেহকে বলে, আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দিন, তুমি আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করতে তার ইবাদতে দ্রুত এগিয়ে যেতে, তার অবাধ্যতায় তুমি ছিলে অলস। অতএব আজকের দিনটি তোমার জন্য মোবারক, তুমি নিজেও যা থেকে নিষ্কৃতি পেলে আমাকেও তা থেকে মুক্তি দিলে। এমনিভাবে দেহ রূহ থেকে বিচ্ছিন্ন হওয়ার সময়ও অনুরূপ বলে থাকে। জমিনের যেসব অংশে সে আল্লাহর ওলি অধিকাংশ সময় ইবাদত করতেন সেগুলো তার বিচ্ছেদে ক্রন্দন করে। আকাশের সেসব দরজাও কাঁদতে আরম্ভ করে যেগুলো দিয়ে তার আমল আকাশে উঠিত হতো এবং তার রিজক অবতীর্ণ হতো। মৃত্যুর পর 500 ফেরেশতা মাইয়াতের নিকট সমবেত হয়। গোসলদাতারা যখন গোসলের পর কাফন পরাতে যায় তখন ফেরেশতারা তাদের আনিত কাফন তাকে তৎক্ষণাৎ পরিধান করায়। যখন তারা সুগন্ধি লাগায় তখন ফেরেশতারা তাদের আনিত খুশবু তার গায়ে মাখায়। তারপর তার দরজা থেকে কবর পর্যন্ত ফেরেশতারা দুদিকে লাইন দিয়ে দাঁড়িয়ে যায়। তার জানাজা, দোয়া ও ইস্তেগফারের পর তাকে স্বাগতম জানায়।
এসব দৃশ্য অবলোকন করে শয়তান এত জোরে চিৎকার করে ওঠে যে তার হাড্ডি ভেঙে যাওয়ার উপক্রম হয়। সে তার বাহিনীকে লক্ষ্য করে বলে, তোদের সর্বনাশ হোক, কিভাবে সে তোদের হাত থেকে ছুটে গেল? প্রতি উত্তরে তারা বলে, হে মহারাজ, এ তো বেগুনাহ ছিল, কোনোভাবেই তাকে গুনাহ করানো যায়নি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এত কিছু জানার পরেও দুনিয়ার বিভিন্ন কাজে কর্মে বিভোর হয়ে থাকি আমরা। মনে হয় যেন যারা মরেছে মৃত্যু কেবল তাদের নিকটই এসেছে। আমাদের কি আর মৃত্যু হবে? দুনিয়াটা মস্ত বড় ভোগের জায়গা, যে যত পারো ভোগ করো। তবে স্মরণ রাখবেন, যখন এসব বাস্তব ঘটনার সম্মুখীন হবেন তখন টের পাবেন সেদিনের আফসোস কোনো ফল দিবে না। তাই আসুন আমরা সকলেই মৃত্যুকে স্মরণ করি এবং মহান রব্বুল আলামিনের কাছে উত্তম মৃত্যুর জন্য সাহায্য প্রার্থনা করি। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের সহিত উত্তম মৃত্যু দান করুন। আমিন।